আমরা বিএসটি থেকে এসেছি। মোবাইল কোর টিমে ম্যাজিস্ট্রেট স্যার এবং ফুল ফোর্স সাথে আছে। আপনাদের যে প্রোডাক্টগুলো, সরিষার তেল, মুড়ি, তারপর হচ্ছে আপনাদের হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, চিনি, তারপর আপনাদের হচ্ছে মধু, ঘি, এই পণ্যগুলো বিএসটির আওতাধীন 315টি পণ্যের অন্তর্গত। এর জন্য কি বিএসটির লাইসেন্স আপনারা নিয়েছেন? এখনো নেওয়া হয়নি, আবেদন করার কথা আছে। আবেদন করার জন্য প্রসেসিং চলছে। আপনাদের এখানে স্টোরটা কবে থেকে আছে? আনুমানিক 2.5 বছরের মতো। আচ্ছা, এর মধ্যে আপনাদের কোনো যোগাযোগ করা হয়নি বিএসটির সাথে? যোগাযোগ করা হয়েছে কিছু মানে 2.5 বছর তো লং টাইম। 2.5 বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারেন নাই কেন? আপনার প্রত্যেকটা পণ্য এখানে বিএসটির অত্যাবশ্যকীয় পণ্যের অন্তর্ভুক্ত। এখানে আপনি কি কেমিক্যাল মিশাচ্ছেন, কিভাবে কি দিচ্ছেন, এটার গুণগত মান নিশ্চিত না করে আপনি তো 2 বছর ধরে এটা সেল করছেন, 2.5 বছর ধরে সেল করছেন। আর আপনার নিয়ম হচ্ছে অনুমতি নিয়ে তারপর সেলিং শুরু করা। আর 2.5 বছরে আপনি আবেদনও করেননি। আপনার ট্রেড লাইসেন্স আছে? আপনাদের এখানে কোনো কাগজপত্র রাখা নাই? দোকানে ট্রেড লাইসেন্স, টিন এসব কোনো রকমের নাই? আপনাদের ওই বিরুদ্ধে কিন্তু ভোক্তা পর্যায়ের অভিযোগ এসেছে যে আপনারা এটা অনেকদিন ধরে ব্যবসা করছেন এবং তারা এখানে এসে যখন পণ্য কিনেছে তারা বিএসটির লোগো চেয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করে গেছে যে আপনারা নেন নাই, এবং সেই ব্যাপারে আমাদেরকে অভিযোগ করা হয়েছে। আপনি প্রতিনিধি কাউকে একটু আসতে বলেন দ্রুত। আমাদের মধুর প্রচুর ভেরিয়েন্ট আছে, এই যে এতগুলো সব মধু, আবার ওগুলোও হচ্ছে মধু। সবই তো ম্যান্ডেটরি নাকি? জি, সবই ম্যান্ডেটরি। আর ওই সেকশনের সব আচারগুলো সব ম্যান্ডেটরি। এবং ম্যাডাম, যে অভিযোগে বলা হয়েছে এরকম যে ওনারা হচ্ছে আপনাদেরকে বলার চেষ্টাও করছে যে বিএসটির লাইসেন্স ছাড়া বিক্রি বিতরণ করা যায় না। আপনারা বলছেন যে এটা ভোক্তা থেকে কমপ্লেন অনুযায়ী যে আমরা অনেক ধরে ব্যবসা করছি, লাগে নাই এবং ভবিষ্যতেও লাগবে না, এরকম ক্লেমও করা হয়েছে আপনাদের থেকে। কথা কি বলা হয়? আমি কি তোমাদের ভোক্তারা হচ্ছে সচেতন করে গেছে আপনাদেরকে যে আমরা তো জানি এই ধরনের পণ্য লাগে, আপনাদের অনেক পণ্য, কিন্তু আপনারা কিন্তু এটা কমপ্লাই করেননি এর মধ্যে একবারও। আপনি জনাব আরাফাত রহমান, আপনাদের প্রতিষ্ঠান আকলাক, ইস্টার্ন হাউজিং, রূপনগর, পল্লবী, ঢাকা। আমরা বিএসটি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে এসে যেটি দেখলাম যে আপনার এই আকলাক প্রতিষ্ঠানটিতে বিএসটির যে অত্যাবশ্যকীয় পণ্য, বিশেষ করে যেটা আমরা খাদ্যপণ্য নিত্য প্রয়োজনীয়, সেখানে আমাদের আছে সরিষার তেল, মধু, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ঘি, আচার, তারপরে হচ্ছে আপনার মুড়ি, মধুরও আপনাদের এখানে অনেক রকম ভ্যারিয়েন্ট আছে এবং আচারেরও অনেক রকম ভ্যারিয়েন্ট আছে। এছাড়াও রোজার মাসে যেগুলো ব্যবহার হয়, বেসন হতে শুরু করে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য আপনারা এখানে সেল করছেন, বাজারজাত করছেন। কিন্তু আপনাদের বিএসটির কোনো লাইসেন্স আপনারা গ্রহণ করেননি, যেটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড এবং টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018-এর 31 ধারায় অপরাধ। আমাদের বিজ্ঞ প্রসিকিউটিং অফিসার অপরাধের বিচারের জন্য আবেদন করেছেন। তো আমরা সার্বিক বিবেচনায় সতর্কতামূলক আপনাদেরকে 25,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদা 1 মাসের কারাদণ্ড। আপনারা দ্রুতটি অর্থটি পরিশোধ করুন এবং আপনাদেরকে 1 সপ্তাহের টাইম দেওয়া হলো, 7 দিন। এর মধ্যে আপনারা বিএসটিতে আবেদন করবেন এবং লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া অনুসরণ করবেন। ধন্যবাদ।